সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা যতদিন না আপনি শিখতে পারছেন, ততদিন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করতে পারবেন না। আপনি যখন একটা জিনিস জানেন আপনি ওটা সত্য, আপনি সবার সামনে যদি সত্য না বলতে পারেন, তাহলে মনে করবেন আপনার ব্যক্তিত্ব প্রকাশে অনেকটা পিছিয়ে আপনি। আপনি যদি একটা জিনিস মিথ্যা, সেটাকে যদি আপনি সঠিকভাবে ব্যাখ্যা করে মিথ্যা প্রমাণিত করতে না পারেন, তাহলে আপনার ব্যক্তিত্ব প্রকাশে আপনি তাও পিছিয়ে আছেন। ব্যক্তিত্ব প্রকাশের জন্য সত্য মিথ্যার পার্থক্য করতে পারলে আপনি সঠিক ব্যক্তিত্বের মানুষ। আপনি যদি আপনার ব্যক্তিত্ব প্রকাশে যদি এখনই অনীহা প্রকাশ করেন, আপনি মনে করেন আপনার বয়স এখন 25 থেকে 30-এর মধ্যে, আপনার ব্যক্তিত্ব প্রকাশে যদি আপনি এখনই অনীহা প্রকাশ করেন, একটা সময় গিয়ে আপনার ওই ব্যক্তিত্ব আর কখনো ডেভেলপ হবে না, কখনো উন্নতির দিকে যাবে না। তখন গিয়ে আপনি পড়বেন ভেজালে, তখন না পারবেন আপনার নিজস্ব ব্যক্তিত্ব মানুষের সামনে ফুটিয়ে তুলতে, কিংবা আপনি না পারবেন আপনি তখন ব্যক্তিত্ব তৈরি করতে। তাহলে আপনি এখন থেকে ব্যক্তিত্ব নিয়ে কাজ করতেছেন না কেন? মানুষের কাছে মানে পাঁচাটা গোলামের মতন কেন ভাই ব্যবহার করতেছেন? আপনি পারছেন না কেন? এই যে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনি একটা মানুষকে সমীহ করতে করতে আপনি তার পাঁচাটার অবস্থায় চলে যাচ্ছেন কেন? আপনার ব্যক্তিত্ব নিজের নিজের ব্যক্তিত্ব কোথায় যাচ্ছে তখন? এই ব্যক্তিত্ব যখন আপনার থাকবে না, তখন একটা মানুষ আপনাকে কেন দাম দিবে? সমাজ ব্যবস্থায় যখন এই একটা ব্যক্তিত্বের যখন প্রয়োগ না হবে, তখন আপনাকে কেউ দাম দেবে না। তাহলে আপনার সমাজ ব্যবস্থা কখন উন্নত হবে? কখনোই উন্নত হবে না।